এই যে मेरे जैसे ढूंढ लिया मेरा सजन सन सन पागल 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 ওই দেখ হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে আসলাম তোমাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি শম্পার লাইফস্টাইল চ্যানেলে। তো আজকে বিকেলবেলা ভিডিওটা শুরু করলাম, তার কারণ হচ্ছে সকালবেলা অস্বাভাবিক একটা গরম, আজকে মারাত্মক হিউমিডিটি, আমি পারছি না, মানে খুব কষ্ট হচ্ছে। মানে ভিডিও করব যে মানে পেরে উঠছি না, মানে নিজে একদম, তার মধ্যে আমার মানে কি বলবো, বাজেভাবে না খুব শরীরের মধ্যে তোমার গরম গোটা বেরিয়েছে, ওই ফোসকাটা লাল 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 হয়ে ফুলে গেছে, ফলে আমার মারাত্মক কষ্ট হচ্ছে। তো আমি সকালবেলা, আর তার মধ্যে তোমাদের তো বলেইছি, যেহেতু আমরা টপ ফ্লোরে থাকি, এই প্রথমে পূর্ব দিকের রোদ, পরে পশ্চিম দিকের রোদ, আর সারাদিন ওপর থেকে গরম ভাপ নামতে থাকে, ফলে একদম সিদ্ধ হয়ে যায়। মানে সিদ্ধ মানে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে থাকি না, মানে এই আমার ঘাড় ফাড় খুব খারাপ পরিস্থিতি। তো আমি সারাদিন একদম ভিডিও করতেই পারিনি। তো যাই হোক, বিকেলবেলা ভিডিওটা স্টার্ট করলাম। আজকে ছাদে যাইনি, তার কারণ হচ্ছে এই দেখো বইটা পড়ছিলাম, কিন্তু আমি এখানে বসে বইটা পড়ছিলাম। আর স্নান করেছি একটু আগে, অনেকবারই স্নান হয়ে গেছে আজকে। আর ছাদে যাইনি তার কারণ হচ্ছে ওই যে ইলেকশন চলে এসছে, আর ইলেকশনের প্রচার চলছে, যে মাইক চলছে জোরে জোরে। ছাদে গেলে তো পুরো চারিদিকটা ফাঁকা, আমি যে ভিডিও করব মানে ওই গানগুলো চলে আসবে আর কি। তো ওই জন্য আমি ঘরে বসেই আজকে ভিডিও করছি, আর এই বইটা পড়ছিলাম, এই এতক্ষণ ধরে পড়ছিলাম। তো কিছুটা পড়েছি, এতক্ষণ ধরে পড়ছিলাম, মানে অনেকটা পড়া হয়নি, একটু একটু করে পড়ছি প্রতিদিন। তো ভিডিওটা ভাবলাম না, ঠিক আছে, আবার সন্ধ্যা লেগে যাবে, ভিডিওটা স্টার্ট করে দিই। আজকে আবার হোম ডেলিভারি অর্ডার আছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো সেটা রাত্রিবেলা দিতে হবে, আমার বাড়ির পাশেই। তো ওই জন্য খাবারটা করবো, একটু বাদে রান্নাবান্না করতে যাব। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। আর তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো, আর অবশ্যই যারা নতুন চ্যানেলে আসছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গাইস দেখো, আজকে এই যে হোম ডেলিভারি অর্ডার এসছে 3 জনের, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো ম্যাডাম বললেন না, আজকে চিলি চিকেনটা আমি রান্না করবো। বেশ, ঠিক আছে, তুমি রান্না করো। তো ম্যাডাম সেই জন্য এই যে সমস্ত যোগাযন্ত্র করছে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে দেখো, সমস্ত চিকেনটাকে ম্যারিনেট করছে এখন। সয়া সসটা আটকাও, চিলি চিকেন তৈরি হবে। তো চলো পুরোটা দেখতে থাকো ভিডিওটা, কি হচ্ছে না হচ্ছে আজকে তোমাদেরকে আমি দেখাবো, ম্যাডাম কীরকম কী রান্না করছেন। তো সঙ্গে থাকো। এই যে দেখো, চিকেনটা মোটামুটি ম্যারিনেট করা হয়ে গেছে, তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হবে, এরপরে ডিপ ফ্রাই হবে, তাই তো? চিকেনগুলো একটু মানে তেলটা একটু গরম হয়ে যাক, তারপর চিকেনগুলো দিয়ে ডিপ ফ্রাই করতে হবে। একটু না, পুরো গরম হয়ে গেলে। হ্যাঁ, তেলটা গরম হয়ে যাক, হাওয়া আসছে, গ্যাসটাতে হাওয়া লাগছে। ঠিক আছে, হ্যাঁ, গরমেও থাকা যাচ্ছে না, ফার্নেস পুরো। চলো, হাত দিয়ে দিতে হয়, হাত না দিলে ইয়েটা পরে হয় না, পরে না, হাতে সেখানে লাগে। হ্যাঁ, কোটিংটা ঠিকঠাক হয়। হ্যাঁ,
আর একটা দুটো হবে এখানে, এখানে একটা হবে, এখানে একটা হবে, একটু সরে সরে। ঠিক আছে, হাতটা কাছে দিয়ে দাও। বাবা, শেফ রান্না করছে। রঞ্জনা আন্টি লাটকো পাটকো বাচ্চা, রঞ্জনা আন্টি লাটকো পাটকো বাচ্চা চিলি চিকেন বানাচ্ছে। দেখো মিমি চিলি চিকেন বানাচ্ছে, দেখো। চিকেনটা অলরেডি ফ্রাই হয়ে এসছে। আমাদের শেফ আবার নাচ করতে করতে নাচ করতে করতে রান্না করছে। ওই যে मेरे जैसे ढूंढ लिया मेरा सजन सन सन পাগল পাগল পাগল, ওই দেখো পাগল। এখানে চিকেনগুলো হয়ে এসছে। ও চিকেনগুলো তুলতে হবে না, পুড়ে যাবে তো। আর ওখানে কড়াইতে তেল দেওয়া হয়েছে, দিয়ে দাও। পেঁয়াজটা ছেড়ে দাও, পেঁয়াজটা ছেড়ে দাও। পেঁয়াজটা হালকা ভাজা হলে আস্তে, ওরমভাবে দেয় না, ছিটকে গায়ে এক্ষুনি ছিটকাতো। আস্তে সাইডে দিতে হয়। মা আমি বললাম আমি করি, ওরমভাবে ছুঁড়ে ছুঁড়ে দিতে নেই। আদা রসুনটা দিয়েছো? ও আদা রসুন দেওয়া হয়ে গেছে, এর মধ্যে ছিল। এখন আরও একটু দিতে হবে, রয়েছে দাও একটু। মির্চি, हरा मिर्ची और कैप्सिकम हो जाए। ठीक है, कॉर्नफ्लावरটা কোথায়? গ্রেভিটা করতে হবে তো। গাইস দেখো চিলি চিকেন রেডি। তো দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। তো গোটা গরম মশলা তেজপাতাটা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা ফ্লেভার এসছে। এবার কিন্তু আমি সবজিগুলো সব ভাজতে দিয়ে দিলাম। তো এই সবজিগুলোকে এবার আমি বারবার চাপা দিয়ে দিয়ে ভাজবো। তার আগে একটু নুন দিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো নুন দিয়ে নিলাম। এবারে সবজিগুলোকে একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো। তো নুনটা আমি একবার একটু বেশি করেই দিয়েছি, রাইসের নুনটাও সবজির সাথে মিশিয়ে দিয়েছি। আর এই দেখো এখনও পুরোপুরি ভাজা হয়নি, আরেকটু চাপা দিয়ে ভাজা করতে হবে। তো আমি একটু চাপা দিয়ে দিয়ে ভাজা করি। আর এরপরে আমি একটু আদা রসুন দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। এই কুচনো পেঁয়াজ আর আদা রসুন আমি একটু ফ্রাইড রাইসে দিলাম, কারণ যেহেতু চিলি চিকেনের সাথে খাবে, তাই জন্য একটু চাইনিজ ফ্লেভার আনার জন্য আমি অল্প একটু পেঁয়াজ কুচি আর অল্প একটু আদা রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। তো ওটাও চাপা দিয়ে নিলাম। তো ভাজা ভাজা হয়ে এসছে, নরম হয়ে এসছে। তো এরপরে আমাকে রাইসটা দিতে হবে। তো চলো একটু চাইনিজ, যেহেতু চিলি চিকেনের সাথে খাবে, খুব বেশি কিন্তু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইসটা করবো না। মানে আমাদের ঘরোয়া যে বাঙালিদের যে বাড়িতে যে ফ্রাইড রাইস হয়, মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস, একদম মিষ্টি দেবো কিন্তু অতটাও দেবো না, অল্প মিষ্টি দেবো। তো যাই হোক, এখানে মোটামুটি চাপা দিয়ে রাখার পরে সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমাকে রাইসটা দিতে হবে। তো দেখো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো বেশ নরম হয়ে মিশে গেছে। এবারে একটু চিলি সস দিয়ে দিচ্ছি। ওই যে বললাম একটু হালকা চাইনিজ ফ্লেভার আনার জন্যই আর কি আমি এটা করলাম। আর এইবারে রাইসগুলোকে সব দিয়ে নেব। তো রাইসটা ঢেলে দিলাম, আরেকটা গামলিতে আছে। তো এই রাইসটা দেওয়ার পরে এবার রাইসটা দিয়ে খুব ভালো করে কিন্তু ফ্রাইটার সাথে ভাজা করতে হবে। তো রাইসটা দিয়েছি, তো একটু চিনি দিতে হবে। এই যে কাজু কিশমিশ একটু দিলাম। চাইনিজ ফ্রাইড রাইস নয়, মানে কি বলবো, বাঙালি চাইনিজ ফ্রাইড রাইস, মানে আমি বোঝাতে পারছি না, বেঙ্গলি চাইনিজ ফ্রাইড রাইস আর কি। আমার মতন করে আমি এইভাবে বানাই আর কি। দেখো রান্নাটা তো হচ্ছে আর্ট না, তো
তো সেটাকে নিজের মতন করে সুন্দর করে করলেই ভালো লাগে। তো একটু চিনি দিয়ে নিলাম। তো আমি ওই আমার আমার মতন করে করে নিয়েছি। তো খেতে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। এইভাবে করে দেখো, তোমাদেরও বেশ ভালো লাগবে। মানে বাড়িতে এইভাবে কোনো সময় ফ্রাইড রাইস বানিয়ে দেখো, ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসে। আর একটু চিনি দিয়ে নিলাম, কারণ অল্প মিষ্টি মিষ্টি হবে, খুব মিষ্টি মিষ্টি হবে না। মানে আমাদের বাঙালিদের ফ্রাইড রাইস যেমন মিষ্টি মিষ্টি হয়, অত মিষ্টি মিষ্টি হবে না। আর একটু নুন দেওয়ার ছিল, তো আর একটু নুন দিয়ে নিলাম। তো মোটামুটি আমার কিন্তু ফ্রাইড রাইস রেডি হয়ে এসেছে, দেখো, কমপ্লিট। অসম্ভব গরম, পারা যাচ্ছে না, একদম দরদর করে পুরো ঘামছি। তো যাই হোক, আমাদের হোম ডেলিভারি যাবে, খাবার দাবার রেডি হয়ে গেছে। তো অরূপ এক্ষুনি নিয়ে বেরিয়ে যাবে, আর মিমি তো চিলি চিকেন রান্না করে ও পড়াতে চলে গেছে। ও তো আমাদের ফ্ল্যাটেই দুটো বাচ্চাকে পড়ায়। তো চলো পরে ফিরে। তো তোমাদেরকে বলছিলাম যে 3টে সেটে যাবে ফ্রাইড রাইস, চিলি চিকেন রেডি হয়ে গেছে। দেখো, ডেকোরেশন করে ফেলেছি, দেখতে ভারী সুন্দর লাগছে, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো, আর কি, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। আবার আগামীকাল চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।